বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই চলে আসো আমাদের আজকের এইচএসসি 25-এর ফাইনাল রিভিশন ক্লাসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই সবাই চলে এসো আমাদের ফাইনাল রিভিশন ক্লাসের 1 নাম্বার ক্লাসে আমরা হাজির হয়েছি। এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ তোমরা চাও যে ফাইনাল রিভিশন ক্লাস করে A+ নিশ্চিত করতে, A গ্রেড নিশ্চিত করতে, A- নিশ্চিত করতে। আবার যারা ফেল করবে, যারা সম্ভাবনা হচ্ছে ফেল করব ভাবছি, এরকম যারা আছো তারাও কিন্তু A-, A গ্রেডেরও স্বপ্ন দেখবা ইনশাল্লাহ। শুধু স্বপ্ন নয়, বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাব। সো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো সবাই যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। এবং আমরা আজকে 7:10 আজকে আমরা সন্ধ্যায় বাংলা ক্লাস দিয়ে শুরু করেছিলাম আমাদের এই জার্নি। আমাদের আজকে এখন আমরা শুরু করব ইংরেজি ক্লাস, এবং এই ক্লাসে যে টপিক রয়েছে তোমাদেরকে আমরা একেবারে রুটিন দিয়ে দিয়েছি, এবং টপিক অনুযায়ী আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রেপোজিশন, আর আমাদের টার্গেট হচ্ছে প্রেপোজিশনে 5/5। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে মেনশন করে জানিয়ে দাও, শেয়ার করে দাও, তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, এবং বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। সো আমরা আজকের এই ক্লাসে প্রেপোজিশনটা একেবারে 0 থেকে হিরো বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। 5/5 পাওয়ার জন্য অনেক পড়াশোনা করেছো, নো প্রবলেম। জাস্ট ভাইয়ার এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দেখবা তুমি অটো কনফিডেন্স পেয়ে যাবা। ওকে, সো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন করেছো, এবং আজকের ক্লাসে আমাদের রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। এই টপিকে আমরা একেবারে প্রেপোজিশনের যা যা দরকার এই মুহূর্তে এসে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি অনেকেই মেনশন করেছে, সবাই একটু মেনশন করে দাও তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা একটু সবাই শেয়ার করে দাও, কারণ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস দিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের ফাইনাল রিভিশন। সো এই ফাইনাল রিভিশনে তোমাদের সর্বোচ্চটুকু তোমরা গেইন করতে পারবে, তোমরা নিতে পারবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো আমরা খাতা কলম নিয়েও রেডি হব, কারণ আজকের ক্লাস যেহেতু প্রেপোজিশনটা একটু ভিন্নভাবে আমি পড়ব। সো আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি শেয়ার করার জন্য, সবাই একটু শেয়ার করে দাও। এর মধ্যে সবাই চলে আসলে আমাদের পড়ানোটা শুরু করব। ওকে, আচ্ছা ভাইয়া পিডিএফ কোথায় পাবো? আমাদের পেইড গ্রুপে পিডিএফগুলো সুন্দরভাবে দেওয়া থাকবে। সবাই হচ্ছে ফাইনাল রিভিশন ক্লাসে সবাই লাইভ করার চেষ্টা করবা, কারণ ক্লাসগুলো রেকর্ড লাইভ ক্লাসগুলো থাকবে না, শুধু হচ্ছে পেইড বেসে যারা আছে এগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি চলে এসেছো, আমরা তাহলে চলে যাই আমাদের মেইন আলোচনায়। ক্লাস 1-এ আমরা প্রেপোজিশন শুরু করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া শুনো, প্রেপোজিশনে 5/5 পেতে হলে কি করতে হবে, তাই না? তুমি যদি প্রেপোজিশনে 5/5 পেতে চাও, খেয়াল করে দেখো, তুমি যদি প্রেপোজিশনে 5/5 পেতে চাও তাহলে তোমার বেশি না মাত্র 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? 3টা, মাত্র 3টা জিনিস মাথায় রাখলে প্রেপোজিশনে 5/5 পাওয়া সম্ভব। খেয়াল করে দেখো ভাইয়া কিভাবে। আমি তোমাদের প্রথমত বলবো যে সবার আগে যেই কাজটা করবা, প্রেপোজিশনের অনেকগুলো ব্যবহার আছে ভাইয়া। ইনের ব্যবহার, এটের ব্যবহার, ফরের ব্যবহার, উইথের ব্যবহার, আউটের ব্যবহার, বাইয়ের ব্যবহার, উইদাউটের ব্যবহার, অ্যামাং এর ব্যবহার, বিটুইনের ব্যবহার। আরে বাবা, প্রেপোজিশনের অভাব নাই। তো প্রেপোজিশনের এত এত ব্যবহার আমাদের লাগবে না। জাস্ট আমি খুব শর্টকাটে তোমাদেরকে পড়াবো, খুব শর্টকাটে, যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ আয়োজন করে পড়াবো, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমি সেভাবেই তোমাদেরকে সাজাবো, এবং যেহেতু রিভিশন ক্লাস, এটা গতানুগতিক কোনো ক্লাস না, এটা হচ্ছে রিভিশন ক্লাস। তুমি ক্লাস করবা, তোমার রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রথম যে ক্লাসটা, সেই প্রথম ক্লাস হচ্ছে আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করলাম। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, প্রিপোজিশন আর কোনো ক্লাস করা লাগবে না ইনশাল্লাহ, জাস্ট হচ্ছে একটু মনোযোগ দিলে হবে। ওকে, আচ্ছা, সো আসো আমি তোমাদের বলবো। প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আগে দেখো কোন প্রিপোজিশনগুলো বেশি আসে সেগুলো জানো, ব্যাস। খেয়াল করে দেখো 3টা জিনিসের মধ্যে প্রথম জিনিস যেটা, যে তুমি আগে দেখো প্রিপোজিশনগুলোর মধ্যে এই যে তোমাদের বিগত বছর যে প্রশ্নগুলো আছে, বোর্ড প্রশ্নগুলো আছে, সেখান থেকে প্রেপোজিশন কোনগুলো আসে। ভাই তোমার শত শত প্রেপোজিশনের ব্যবহার পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে অল্প কয়টা প্রেপোজিশন বুঝো এবং ওই প্রেপোজিশনগুলো কিভাবে আসছে সেটা বুঝো। আবার বলতেছি ভাইয়া, তোমাদের বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোতে তোমাদের কি কি জিনিস আসছিল, কোন কোন প্রেপোজিশনগুলো আসছিল,
এবং প্রিপোজিশনের রুলের মধ্যে অনেকগুলো রুল আছে, যেমন ইনের ব্যবহার 1 পেজ, অ্যাটের ব্যবহার 1 পেজ, অনের ব্যবহার এত বড় না ভাইয়া। আমরা আজকে জাস্ট হচ্ছে যাহা এসেছিল, যাহা আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড নাও থাকতে পারে, সো সবাই লাইভে করার চেষ্টা করবা, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমি চেষ্টা করব তোমাদেরকে এই ক্লাসে পুরো প্রেপোজিশনটা ক্লিয়ার করে দিতে। সো প্রথম কাজ হচ্ছে ভাইয়া যেগুলো আসছে বেশি সেগুলো হচ্ছে পড়বা। এখন বলতে ভাইয়া কোনগুলো পড়বো আর কবে পড়বো, আমাদের তো সময় নাই, কোনো কিছু করা লাগবে না, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে, ক্লাসের পড়া কি হয়ে যাবে, ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসো আমরা তাহলে এটা জানবো। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে ফেলো। এখন কোন অ্যাপ্রোপ্রিয়েটগুলো মুখস্থ করবা, কোন প্রিপোজিশনগুলো মুখস্থ করবা, কোনগুলো পড়লে কমন পড়বে এটা তো তুমি জানো না, তাই না? সো তোমাদের বলবো ইনশাল্লাহ তোমরা প্রত্যেকে খেয়াল করে দেখো, প্রত্যেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা না, কোনো মুখস্থ করার দরকার নাই। বলো ক্লাসের পড়া ক্লাসে শেষ, বলো সবাই বলো ক্লাসের পড়া ক্লাসে শেষ, আমার সোনার বাংলাদেশ। সবাই কি ক্লাসের পড়া কি হয়ে যাবে, ক্লাসে শেষ হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যদি আমি ক্লাসেই তোমাদেরকে পড়ায় দিই, তোমরা কি খুশি হবা না বেজার হবা? বলো খুশি হবা কিনা সবাই? যদি আমি তোমাদেরকে ক্লাসের পড়াটা ক্লাসে পড়িয়ে দিই, খুশি হবা কিনা? ইনশাল্লাহ ক্লাসের পড়াটা ক্লাসে পড়িয়ে দিব, অ্যান্ড দেন তুমি হচ্ছে কিছু প্র্যাকটিস করে যাবে, আর কিছু করা লাগবে না। তাহলে দেখো প্রিপোজিশনে 5 আউট অফ 5 পেতে হলে আগে দেখো কোন প্রিপোজিশনগুলো বেশি আসে সেগুলো জানো, ব্যাস, আর কিছু না, ব্যাস। এবং সেগুলো আমি জানাবো আজকের ক্লাসে। তোমাদের প্রিপোজিশনের যেই 5 আউট অফ 5 বলছিলাম, ভাই পিডিএফ, ভাই ক্লাস না করলে পিডিএফ পাবা না, ক্লাস করতে হবে, ক্লাস করো। পিডিএফ দিয়ে কি করবা, ক্লাসের পরে তো ক্লাসে শেষ করতে হবে, তাই না? আচ্ছা, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি পড়ায় দিব, আর হচ্ছে প্র্যাকটিসও লাগবে না ইনশাল্লাহ যদি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। আসো আমি প্রথম ধাপ নিয়ে বলবো যে আগে দেখো কোন প্রিপোজিশনগুলো বেশি আসে সেগুলো জানো। আসো তোমাদেরকে শত শত রুল পড়াবো না, আজকের ক্লাসে কোনো রুল পড়াবো না, আজকের ক্লাসে শুধু হবে প্র্যাকটিস, খেলা আসলে কোনগুলো আসছে। দেখো আমি তোমাদের বললাম যে তোমাদের রুলস থেকে কিছু প্রশ্ন আসে, আবার হচ্ছে কিছু প্রশ্ন আসে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। মানে 5 আউট অফ 5 পেতে হলে তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও জানতে হবে, আবার যে প্রিপোজিশনগুলো আসছে সেগুলো জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি ক্লাসে পড়ায় দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা এবার আসো, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, সবাই রাজি আছো? সবাই রাজি আছো যে ক্লাসের পড়া কি ক্লাসে শেষ হয়ে যাবে? ওকে, সো আসো আমরা শুরু করি। সবাই দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন। কোনো কিছু করবো না, জাস্ট ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শোনো, কিসের ব্যবহার আসছে। এবং তোমরা হচ্ছে একটা খাতা নিবা, একটা কি নিবা, খাতা নিবা, তাহলে লিখতে সুবিধা হবে কোন কোন ব্যবহারগুলো আসছে। দেখো প্রথম হচ্ছে ভাইয়া লার্নের সাথে কি বসে, ফ্রম বসে, লার্ন ফ্রম, কোনো কিছু থেকে শিক্ষা গ্রহণ করা বুঝাতে লার্ন ফ্রম, থেকে বুঝালে কি হয় ভাইয়া, ফ্রম। তাইলে আমরা নিয়ম পড়ছিলাম, সবাই লিখে ফেলো, থেকে বুঝাতে ফ্রম বসে, তাইলে আমাদের নিয়ম মুখস্থ হয়ে গেছে যে থেকে বুঝালে ফ্রম বসে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস, তার মানে বাবা মা থেকে, তার মানে থেকে বুঝালে শিক্ষা গ্রহণ, অথবা কারো থেকে শিক্ষা গ্রহণ বুঝালে লার্ন ফ্রম, তার মানে ফ্রমের ব্যবহার আমরা জানি, থেকে এরকম বুঝালে ফ্রম হবে। এবার আসো পরেরটা, আমরা কোনো প্র্যাকটিস করতেছি না, জাস্ট বাছাই করতেছি কোনখান থেকে প্রশ্ন আসে। এবং আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব, আমি তোমাদেরকে যে প্রিপোজিশনগুলো পড়তে বলবো সেগুলো পড়লে না। সব প্রিপোজিশনের ব্যবহার পড়ার টাইম নাই, বলো আমাদের কি সব প্রিপোজিশন পড়ার টাইম আছে? তাহলে দেখো আমরা সবাই একটু খাতায় লিখে ফেলবো, সবাই সাদা কাগজে লিখে ফেলবো যে আসলে কোন কোন প্রিপোজিশনগুলো পড়তে হবে। তাহলে আমি লিখলাম ফ্রমের ব্যবহারটা পড়তে হবে। তাহলে ফ্রমের ব্যবহারটা মুখস্থ আছে কিনা সবার? আচ্ছা লিখলাম, এই যে আমি লিখে নিলাম ফ্রম, তার মানে ফ্রম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, লিখলাম, যাও ফ্রম। এবার আসো দ্বিতীয়ত, খেয়াল করে দেখো রুলস অফ বিহেভিয়ার, আমরা জানি অফের ব্যবহার, এই অফের ব্যবহার তোমাদের গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট অফের ব্যবহার। এমন কোনো, খেয়াল করে দেখো, এমন কোনো সাল নাই যেই সালে অফের ব্যবহার আসে না। খেয়াল করে দেখো এমন কোনো সাল নাই যেখানে কি আসে না, অফের ব্যবহার আসে না। সো এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে অফ থেকে আমাদের কি প্রশ্ন আসবে। তাইলে দেখো র বা এর বুঝাতে অফ বসে। আবার আমরা জানি দা প্লাস নাউন এরপরে অফ বসে,
এরপরে আবার নাউনও বসতে পারে। সো লিখে রাখো, রুলস মুখস্থ করে ফেলি। তাইলে হচ্ছে থেকে বুঝাতে ফ্রম বসে, র বা এর বুঝাতে অফ বসে। যেমন দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়ম। তাইলে বিহেভিয়ার মানে কি? আচরণ বা ব্যবহার। এই আচরণ, রুলস মানে কি? নিয়ম। তাহলে নিয়ম আচরণ নাকি আচরণের? এই যে এর, র বা এর বুঝাতে আমাদের অফ বসে। তাইলে দেখো অফ থেকে প্রশ্ন আসেই, তার মানে অফের ব্যবহার আমাদের পড়তে হবে। অফ থেকে প্রশ্ন আসেই। ভাইয়া সাজেশন আকারে পড়াচ্ছি, একেবারে সাজেশন জিস্ট জিনিসগুলো পড়াবো, কোনো নিয়ম পড়াবো না, কিন্তু ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা দেখলাম ফ্রম থেকে বুঝাতে অফ হয়, ঠিক ফ্রম হয়। এরপরে বললাম আমরা কি ভাইয়া, যে অফ র বা এর বুঝাতে অথবা দা প্লাস নাউন, অফ প্লাস নাউন, তার মানে দুইটা দা প্লাস নাউন, এরপরে অফ বসে। সো এখানে র বা এর বুঝাতে কে বসে ভাইয়া? ইয়েস। এরপরে আসো, খেয়াল করে দেখো, অল কাইন্ডস অফ, মনে রাখবা, টাইপ অফ, শর্ট অফ, দেখো টাইপ অফ, শর্ট অফ, কাইন্ড অফ, কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। অথবা দেখো কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন, তার মানে হচ্ছে সোশ্যাল ওকেশন, সামাজিক অনুষ্ঠান প্রকার। দেখো সোশ্যাল মানে কি? সামাজিক। খেয়াল করে দেখো, সোশ্যাল মানে কি? সামাজিক। ওকেশন মানে কি? অনুষ্ঠান। তাইলে তুমি দেখো এখানে বলা আছে কাইন্ডস, এরপরে সোশ্যাল ওকেশন। তাইলে সামাজিক অনুষ্ঠানের, অনুষ্ঠান প্রকার নাকি সামাজিক অনুষ্ঠানের র বা এর বুঝাচ্ছে? বলো তো ভাইয়া, র বা এর বুঝালে, র বা এর বুঝালে কে হয়? অফ হয়। র বা এর বুঝালে কি? অফ হয়। তার মানে খেয়াল করে দেখো, এইখানে আমাদের এইখানে অফ বসালাম, কিন্তু ভাইয়া এই যে কাইন্ডস, এখানেও কি বসেছে? অফ। তার মানে অফ আমরা লিখলাম না। কিন্তু সি নাম্বার দেখো, বিহেভিয়ার ফর অল, তোমরা দেখবা যে ইংলিশ ফর অল, ইংলিশ ফর অল। তারপর দেখো হিউম্যানিটি, হিউম্যানিটি ফর অল, হিউম্যানিটি ফর অল, তার মানে সবার জন্য। তাহলে দেখো ফর, জন্য অর্থে, বলো নিয়মটা কি ভাইয়া? জন্য অর্থে ফর বসে, জন্য অর্থে কি বসে? হ্যাঁ, জন্য অর্থে কে বসে? ফর বসে। লিখে ফেলো, জন্য অর্থে কি বসে? ফর বসে। খেয়াল করে দেখো, তাইলে এখন আমরা কি পেলাম? ফর। তাহলে দেখো ফ্রমের ব্যবহার থেকে প্রশ্ন আসে, অফের ব্যবহার থেকে প্রশ্ন আসে, লিখে ফেলো, অফের জায়গা থেকে প্রশ্ন আসে, ফরের ব্যবহার থেকে প্রশ্ন আসে। তিনটা প্রিপোজিশন থেকে প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এবার আসো, আমি কিন্তু রুলস মুখস্থ করে দিচ্ছি। তাইলে থেকে বুঝালে ফ্রম, র বা এর বুঝালে অফ, আর ফর জন্যে অর্থে, যেমন বিহেভিয়ার ফর অল, সবার জন্য, ইংলিশ ফর অল, ঠিক আছে, মানি ফর অল, টাইম ফর অল, জন্য অর্থে ফর বসে, তার মানে ফর থেকে প্রশ্ন আসে। আর এটা তো আমি বুঝিয়ে দিলাম, অল কাইন্ডস অফ, অফের ব্যবহার একবার পড়ছি, আর পড়ার দরকার নাই। এইবার দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, তারপর প্র্যাকটিস দেম ড্যাশ এভরিডে লাইফ, মনে রাখবা। দেখো ডেইলি লাইফ, আমরা কি বলি? ডেইলি লাইফ, এভরিডে লাইফ, অথবা ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে মনে রাখবা, ইন আওয়ার লাইফ, ডেইলি লাইফ, আমাদের জীবনের মধ্যে, আমাদের দৈনন্দিনের দিনের মধ্যে, আমাদের প্রতিদিনের মধ্যে। তবে মধ্যে বুঝালে ইন বসে, ইন আওয়ার ডেইলি লাইফ, ইন আওয়ার লাইফ, তার মানে লাইফ, এভরিডে লাইফ, তার ডেইলি লাইফ, শুধু লাইফ, এগুলো থাকলে আমাদের ইন বসে। কি বসে? ইন বসে। তাহলে দেখো ইন থেকে প্রশ্ন আসে। তাইলে ভাইয়া প্রিপোজিশন ইনের ব্যবহার লিখে রাখো। কয়টা পাইলাম এতক্ষণ পর্যন্ত? 4টা প্রিপোজিশন থেকে আমরা কি পেলাম? প্রশ্ন পাইলাম। তাইলে দেখো ইন থেকে প্রশ্ন আসে, তাইলে কি হবে? ইন এভরিডে লাইফ, ইন ডেইলি লাইফ, তার মানে 4টা নিয়ম আমরা মুখস্থ করে ফেলি। যে থেকে অর্থে ফ্রম বসে, র বা এর অর্থে অফ বসে, জন্য অর্থে ফর বসে, ইন কোনো কিছুর মধ্যে নিহিত থাকা, কোনো কিছুর ভেতরে থাকা, রুমের মধ্যে থাকা, জীবনের মধ্যে থাকা, বান্ধবীর হ্যাঁ ধরো কিছুর মধ্যে থাকা, বক্সের মধ্যে থাকা, এরকম বুঝালে ইন বসে। এরকম বুঝালে কি বসে? ইন বসে। তাহলে ইন থেকে প্রশ্ন আসে। এবার দেখো এফ নাম্বারটা বুঝো। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট অফ ওয়েডিং রিসিপশন, অনুষ্ঠানের মধ্যে বুঝাচ্ছে, তার মানে মধ্যে বুঝালে ইন বসে। তাহলে দেখো মধ্যে বুঝালে ইন বসে, অনুষ্ঠানের মধ্যে, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে, আমাদের রুমের মধ্যে, আমাদের বক্সের মধ্যে, আমাদের স্কুলের মধ্যে। সো এরকম মধ্যে বুঝালে কি বসে? ইন বসে। তাইলে ভাইয়া আমরা নতুন কোনো প্রিপোজিশন পাইছি?
নতুন কোনো প্রিপোজিশন পাই নাই। আমি তোমাদেরকে বলছি ইনশাল্লাহ, আমি হলপ করে বলতে পারি, যারা এই সাজেশন ফাইনাল রিভিশন ক্লাস করবা, তোমার যে কোনো টপিক নিয়ে আর প্রবলেম থাকবে না। আমি জানি তোমরা এর আগে পড়েছো, আমাদের পেইড বেসের স্টুডেন্টগুলো আছো, এখন আবার আমাদের নতুন করে ফাইনাল ডিভিশনে ভর্তি হয়েছো। ইনশাল্লাহ কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ঠিক আছে? এবার আসো, দেখো এবার দেখো, ওয়েডিং রিসেপশন উইল নট ডু ড্যাশ ডিবেটিং ক্লাব। আবার দেখো ডিবেটিং ক্লাবের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে, ডিবেটিং ক্লাবের মধ্যে, হ্যাঁ, স্কুলের মধ্যে, রুমের মধ্যে, বাড়ির মধ্যে, রাস্তার মধ্যে, যদি কোনো কিছুর মধ্যে বুঝায় তার মানে ইন বসে। কি বসে? ইন বসে। তাহলে দেখো ভাইয়া, আমরা এখন পর্যন্ত দেখলাম ফ্রম থেকে প্রশ্ন আসে, আমরা দেখলাম অফ থেকে প্রশ্ন আসে, আমরা দেখলাম ফর থেকে প্রশ্ন আসে, আমরা দেখলাম ইন থেকে প্রশ্ন আসে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হও, আমি প্রিপোজিশন আজকের মতো আমি যেভাবে পড়াবো তোমরা কেউ পড়ো নাই, ইভেন আমার পেইড বেসের স্টুডেন্টরা এভাবে পড়ো নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আজকে যতক্ষণ আমি ক্লাস নিব তোমরা হচ্ছে ক্লাসে থাকবা, ক্লাসে থাকবা, ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবা। তার মানে দেখো 4টা ব্যবহার আমরা পড়ে ফেলছি। এইবার দেখো কি বলেছে, therefore we have to be careful। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠাড়া মুখস্থ ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাচ্ছি। কেয়ারফুল অ্যাবাউট, কেয়ারফুল অ্যাবাউট সতর্ক থাকা, কোনো বিষয়ে সতর্ক থাকা, বলো কেয়ারফুল। দেখো কেয়ারফুল অ্যাবাউট, কেয়ারফুলের সাথে কি বসে? অ্যাবাউট বসে। এটা আমরা একটু পরে মুখস্থ করাবো। কেয়ারফুল অ্যাবাউট, কেয়ারফুল অ্যাবাউট, দ্যাট মিনস কোনো বিষয়ে সতর্ক থাকা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আমাদের মুখস্থ বলা যায়। তার মানে কেয়ারফুল অ্যাবাউট। এইবার দেখলাম এই যে অ্যাবাউট, তাহলে 5 নাম্বার ব্যবহার। তাহলে দেখো ফ্রম থেকে প্রশ্ন আসে, সাজেশন ক্লাস, দেখো ফ্রম থেকে প্রশ্ন আসে, অফ থেকে প্রশ্ন আসে, ফর থেকে প্রশ্ন আসে, ইন থেকে। এখন পাইলাম আমরা কি? অ্যাবাউট। কি পাইলাম ভাই? অ্যাবাউট। তার মানে 5টা পেয়ে গেলাম। অ্যাবাউটের ব্যবহার থেকে প্রশ্ন আসে, অ্যাবাউটের প্রশ্ন আসে। এবার আসো পরেরটা কি বলেছে দেখো, থ্যাংক ইউ ড্যাশ এভরিডে লাইফ। ওয়াও, জাস্ট ওয়াও, চারোদিকে খালি ওয়াও আর ওয়াও। বাচ্চারা দেখো এখানে এভরিডে লাইফ, ডেইলি লাইফ, ইন আওয়ার লাইফ, তার মানে এই যে এরকম থাকলে ইন বসে, তার মানে ইন আবার নতুন করে পড়তে হবে না। আর এটা কোন বান্দা জানো না, সাস অ্যাজ বসে, উদাহরণ বুঝাতে সাজ অ্যাজ বসে, ফর এক্সাম্পল, এক্সাম্পলের সাথে ফর বসে। এটা কেউ কি আসো জীবনে পড়ো নাই? ঠিক আছে, আচ্ছা ওকে। সো কখন কেয়ারফুল অফ হয়, কখন কেয়ারফুল অ্যাবাউট হয়, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বুঝাবো। তাহলে দেখো এই পুরা প্রশ্নের মধ্যে আমরা 5টা প্রিপোজিশন পাইলাম। কয়টা? 5টা। যে ভাইয়া ফ্রম কোথায় বসে, আমাদের অফ কোথায় বসে, ফর কোথায় বসে, ইন কোথায় বসে, অ্যাবাউট কোথায় বসে। ডান। এবার দেখো আরেকটা প্রশ্ন, আমরা সাজেশন দিচ্ছি, তাহলে এই 5টা ব্যবহার খুবই ভালোভাবে দেখে যেতে হবে। কয়টা ব্যবহার? ইয়েস, তোমরা যারা পেইড বেসে আসো তোমাদের বলছিলাম রিভিশন, আমার ম্যারাথন, এগুলো ক্লাস মিস দিবা না। এবার আসো পরেরটা, দেখো পরেরটা ইনস্ট্রুমেন্টাল ইন, ইন ব্রিঙ্গিং, ইনস্ট্রুমেন্টাল ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার দেখো ব্রিঙ্গিং, দেখো অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ। এই যে এখানে দেখো আমাদের প্রথম 2টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো বুঝার কিছু নাই, এগুলো ঠেকাড্ডা ঠেকাড্ডা ঠাড়া মুখস্থ। এবার আসো পরেরটা এম অ্যান্ড ড্যাভো। এই দেখো ডিভয়েড অফ, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিনা বলো? ডিভয়েডের সাথে অফ বসে, ডেভয়েডের সাথে কি বসে? অফ বসে। সবাই খেয়াল করে দেখো, যাদের কাছে এই যে বই আছে তারা, মানে শিওর এ প্লাস বইটা আছে, তারা দেখবা যে একবার ব্যাখ্যা সহ আমি দিয়েছি, একবার প্রত্যেকটা ব্যাখ্যা। তাহলে দেখো ডিভয়েড অফ, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? আমরা জানি ডেভয়েড অফ মানে বিচ্যুত বা বিহীন এরকম বুঝায়। তার মানে দেখো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে প্রথম 3টাই আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, এখানে কোনো বেসিক রুল নাই। এরপরে দেখো ডি নাম্বার কন্ট্রিবিউট টু। আহারে, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউটের সাথে কি বসে? টু বসে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন যারা প্রিপোজিশনে 5 আউট অফ 5 পেতে চাও, শুধু নিয়ম পারলে, দেখো শুধু নিয়ম পারলে কিন্তু 5 আউট অফ 5 পাবা না, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও কি করতে হবে? শিখতে হবে। কিরে আজকের ক্লাসে কম কেন? সবাই একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই মেনশন করো, তোমার বন্ধুরা একটু উপকার পাক, ঠিক আছে? না এই ক্লাস এখানে লাইভই করতে হবে, লাইভই করতে হবে। তাহলে দেখো আমাদের ডি নাম্বারটাও কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইবার দেখো পিভটাল রোল ইন এনহ্যান্সিং দ্য ফেস, কোনো কিছুর ভেতরে বুঝালে, মধ্যে বুঝালে, তাহলে ইন বসে। তাহলে ইনের ব্যবহার আমরা লিখে ফেলছি। দেখো এই যে আমরা লিখছি ফ্রম থেকে প্রশ্ন আসতে পারে, অফের ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, ফরের ব্যবহার থেকে আসতে পারে, ইন থেকে আসতে পারে, অ্যাবাউট থেকে আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া, যেগুলো বেসিক ব্যবহার। এরপর দেখো কি বলেছে,
এ কান্ট্রি শুড এম্পাসাইজ, এম্পাসাইজের সাথে অন বসে, এম্পাসাইজ অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এখানে আমাদের 7টা শূন্যস্থান দেখলাম, 7টা শূন্যস্থানের ভিতরে 6টা শূন্যস্থানই আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া হবে না। আবার 7টার মধ্যে 7টাও হয় রোল ইন, রোলের সাথে ইন বসে, ঠিক আছে, যে হি প্লেজ আ ভাইটাল রোল ইন, রোলের সাথে ইন, তার মানে 7টার মধ্যে 7টাই আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চিন্তা করা যায় ময়নারা, ময়নারা চিন্তা করে, ভণ্ডরা চিন্তা করা যায় যে 7টার মধ্যে 7টাই আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সবাই একটু মেনশন করে দাও। ওকে, এরপরে দেখো ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্ট ইন আগ্রহী, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোথায় যাব মামুরা, মামুর ব্যাপারটা। এবার দেখো প্রোভাইডেড উইথ, কোনো কিছু দ্বারা সরবরাহ করা বোঝাতে প্রোভাইডেড উইথ বসে। 9টার মধ্যে 9টাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ট্রিট উইথ, দেখো কোনো ব্যক্তির সাথে ট্রিট উইথ আচরণ করা। এইখানে 10টা শূন্যস্থান আসছে রাজশাহী বোর্ডে, এই 10টার মধ্যে 10টাই আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। তাইলে ভাই যারা খালি হচ্ছে বলো ভাই 5-এ 5 পাইতে চাই, A+ পেতে চাই, তারা ভাই আন্দাজি পড়ে যায় না ভাইয়া। শেষের দিকে যে কথাগুলো বলবো এগুলোই পরীক্ষার হলে মিলে যাবে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে যেগুলো বলছি এগুলোই তোমাদের পরীক্ষার হলে মিলে যাবে। তাইলে দেখো কি পাইলা, এই 2টা প্রশ্ন অ্যানালাইসিস করে এই দেখো এই রাজশাহী বোর্ডের 2024-এর প্রশ্ন পুরোটাই দিছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারে। কি দিয়ে দিছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন অনেক বলবো ভাইয়া হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারি না। ও ময়নারা একটু খেয়াল করে দেখো, শুধু প্রিপোজিশনে 5 আউট অফ 5 পেতে হলে শুধু প্রিপোজিশনের ব্যবহার, ইনের ব্যবহার, অ্যাটের ব্যবহার, অফের ব্যবহার এগুলো পড়লে হবে না রে। তোমাদেরকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়তে হবে। আর যেই ব্যবহারগুলো এগুলো তো আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যেমন আমি তোমাদেরকে বুঝাইলাম ফ্রম থেকে বুঝাতে ফ্রম হয়, র বা এর বুঝাতে অফ হয়, কোনো কিছুর জন্য বুঝালে ফর হয়, কোনো কিছুর ভেতরে থাকা বুঝালে ইন হয়, কোনো কিছু সম্পর্কে বুঝাতে অ্যাবাউট হয়। খেলা শেষ। তো আজকের ক্লাসে আমি রুলও রিভিশন দেওয়াবো, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও কি রিভিশন দেওয়াবো। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারা কারা চাও যে ক্লাসে আমি তোমাদেরকে পড়াইয়া দিই, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিই? আসো আমি তোমাদেরকে দেখাবো। তাইলে তোমাদেরকে গুরুত্ব দেখাইতে পারছি কিনা যে 5 আউট অফ 5 পেতে হলে তোমাকে কি করতে হবে ভাইয়া বলো? 5 আউট অফ 5 পেতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়তে হবে, আবার তোমাকে কি পড়তে হবে? বেসিক নিয়মগুলো পড়তে হবে। সো বেসিক নিয়মগুলো আমি এখানে ক্লাসের পড়া ক্লাসই পড়াই দিব ইনশাল্লাহ। তোমরা ভয় পেও না বন্ধুরা, কোনো টেনশন নাই। আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কথা মতো আমি এখন পড়াইয়া দিব। আসো সবাই, আসো সবাই আসো। ওকে, বলো ক্রুয়েলিটি ইজ ড্যাশ। খেয়াল করে দেখো, দেখো অ্যাবহরেন্ট টু, অ্যাবহরেন্ট টু মানে হচ্ছে ঘৃণিত হওয়া। যে ক্রুয়েলিটি ইজ অ্যাবহরেন্ট টু, অ্যাবহরেন্ট টু মানে হচ্ছে ঘৃণিত হওয়া, যে নিষ্ঠুরতা যে সকলের কাছে কি হয়? ঘৃণিত হয়। এরপরে খেয়াল করে দেখো হি হ্যাজ অ্যান্ড ড্যাশ ভায়োলেন্স, তার মানে কি হবে? ভায়োলেন্স মানে হচ্ছে ঘৃণা, অ্যাবহরেন্স অফ। তাহলে মনে রাখবা অ্যাবহরেন্টের সাথে টু বসে, অ্যাবহরেন্সের সাথে অফ বসে, দুইটাই মানে হচ্ছে ঘৃণা বা ঘৃণিত হওয়া। আমি ক্লাসটা তোমাদের ক্লাসে শেষ করে দিব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি মুখস্থ করে দিব। আসো তোমাদেরকে মুখস্থ করে দিব ইনশাল্লাহ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে, ফাইনাল রিভিশন ক্লাস, তার মানে ক্লাসের পড়া ক্লাসে পড়তে হবে। তাহলে দেখো যে অ্যাবহরেন্ট টু এবং অ্যাবহরেন্স অফ মানে হচ্ছে ভাইয়া ঘৃণিত হওয়া বা ঘৃণা। তাইলে দেখো অ্যাবহরেন্স যদি ইএনসি থাকে তাহলে অফ হবে, যদি নাউন থাকে তাহলে অফ হবে, আর যদি অ্যাবহরেন্ট অ্যাডজেক্টিভ হয় তাহলে আমাদের টু হবে। তাহলে মনে রাখবে অ্যাবহরেন্ট টু আর অ্যাবহরেন্স অফ। এবার আসো নেক্সট, ইউ মাস্ট ড্যাশ দ্য রুলস, তোমাকে রুলসগুলো মানতেই হবে। মেনে চলা মানে কি? অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মেনে চলা। সবাই বলো, মুখস্থ করে ফেলো, অ্যাবাইড বাই মেনে চলা। কমন পড়বে, কমন পড়বে, পরীক্ষার হলে কমন পাবা। ভাইয়ারা কমন পাবা ইনশাল্লাহ। ময়নারা খেয়াল করে দেখো, কমন পাবা প্রিপোজিশনে। ওকে, সো ভাইয়া আপুরা খেয়াল করো, ইউ মাস্ট ড্যাশ দ্য রুলস, তোমাকে এই নিয়ম মেনে চলতে হবে। আমরা জানি অ্যাবাইড বাই মেনে চলা। এরপরে খেয়াল করে দেখো, মে পিস ড্যাশ
অ্যাভয়েড ইন, তার মানে দেখো অ্যাভয়েডের সাথে দুইটা প্রিপোজিশন বসতে পারে। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, তুমি তোমার আব্বা আম্মার কথা মেনে চললা, তোমার ভাই বোনের কথা মেনে চললা, তোমার শিক্ষকের কথা মেনে চললা, তার মানে অ্যাভয়েডের সাথে বাই হবে। আর মনে রাখবা যদি এটা না বুঝিয়া বলে যে তুমি তোমার ভাইয়ের সাথে বসবাস করো, তুমি গ্রামে বসবাস করো, তুমি শহরে বসবাস করো, তুমি ঘরের ভেতরে বসবাস করো, তার মানে অ্যাভয়েড ইন বসবে। তাহলে খেয়াল করে দেখো যে মে পিস অ্যাভয়েড ইন ইউর হোম, যে মে পিস অ্যাভয়েড ইন হোম, যে শান্তি তোমার বাড়িতে কি হোক বসবাস করুক, তার মানে হচ্ছে দুইটা ব্যবহার। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, আর অ্যাভয়েড ইন হচ্ছে কি ভাই, অ্যাভয়েড ইন হচ্ছে বাস করা। অ্যাবহরেন্ট, অ্যাবহরেন্টের সাথে টু বসবে। যদি দেখো শূন্যস্থানের আগে অ্যাবহরেন্ট আছে, অ্যাবহরেন্ট থাকলে টু হবে। আর যদি দেখবা যে অ্যাবহরেন্স আছে, ই অ্যান্ড সি আছে, তাহলে অফ বসায় দিবা। এবার খেয়াল করে দেখো মে হ্যাপিনেস ড্যাশ ইউ অলওয়েজ, তার মানে কারোর সাথে অ্যাভয়েড উইথ, তার মানে দেখো অ্যাভয়েডের সাথে তিনটা প্রিপোজিশন। আমি ক্লিয়ার করে দেই, ময়নারা খেয়াল করো। দেখো কোনো নিয়ম মেনে চললে অ্যাভয়েডের সাথে বাই, বাস করা বুঝালে অ্যাভয়েড ইন, আর কারোর সাথে থাকা বুঝালে অ্যাভয়েড উইথ। তার মানে দেখো মনে থাকবে কিনা, অ্যাভয়েড বাই কখন, মেনে চলা বুঝাতে অ্যাভয়েড বাই, আর বাস করা বুঝাতে অ্যাভয়েড ইন, আর কারো সাথে থাকা বুঝাতে অ্যাভয়েড উইথ। তার মানে দেখো ইউ মাস্ট অ্যাভয়েড বাই দ্য রুলস। মে পিস অ্যাভয়েড ইন ইউর হোম, মে হ্যাপিনেস ইউ, ইউ মানে তুমি, তার মানে হচ্ছে ভাইয়া তুমি বা কারো সাথে, ব্যক্তির সাথে বুঝাচ্ছে, তার মানে ব্যক্তির সাথে বুঝালে অ্যাভয়েড উইথ। আমি কি বুঝাইতে পারছি? মাথায় ঢুকে গেছে? ইয়েস, আই থিঙ্ক তোমাদের ডান। আসো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ হয় না। কার কার মুখস্থ হয় না সবাই মনোযোগ দিবি, কেউ কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করবি না। ভাইয়ের ক্লাসে মনোযোগ দে, সবাই ইনশাল্লাহ পারবি। ইনশাল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 12 বছরে মুখস্থ করতে পারো নাই, তাই না? বলো, 12 বছরে মুখস্থ করে পারো নাই, আমি মুখস্থ করে দেবো ইনশাল্লাহ। তোমরা আমার ক্লাসে মনোযোগ দাও, পারবা, পারবা ইনশাল্লাহ। এখন আসো পরেরটা আমরা একটু খেয়াল করে দেখি। রিভার্স ড্যাশ ইন ফিশ, দেখো অ্যাবাউন্ড ইন হয়, আবার অ্যাবাউন্ড উইথ হয়। অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা, ভরপুর থাকা। দেখো অ্যাবাউন্ড, দেখো অ্যাবাউন্ডের সাথে ইন বসে, আবার অ্যাবাউন্ডের সাথে উইথ বসে। এখন কথা হলো ভাইয়া কোনটা কখন বসাবো? মনে রাখবা রিভার, রিভার মানে কি জায়গা, আর ফিশ মানে কি যে জিনিসটা থাকে। তাইলে মনে রাখবা যে রিভার্স অ্যাবাউন্ড ইন, যদি দেখো যেই জায়গাটা থাকে, জায়গা আগে থাকলে ইন বসবে, জায়গা আগে থাকলে ইন বসবে। আর এইখানে যে জিনিসটা দেখো দ্য গার্ডেন ড্যান্স দ্য ফ্লাওয়ার্স, এই জায়গা দুইটার মধ্যে একটু আমরা পার্থক্য বুঝি। যদি আমাদের একটু উল্টা আসছে আমি একটু বুঝিয়ে দিই, খেয়াল করে দেখো যে আমরা মাথায় রাখবো যে কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা বুঝালে, কোনো কিছু কে প্রচুর পরিমাণে থাকা আছে, সরি এই উদাহরণটা ভুল আসছে, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিই। যে ফিশেস, যে ফিশেস অ্যাবাউন্ডস, উল্টা হয়েছে, মানে ফিশেস অ্যাবাউন্ডস ইন, যেটা প্রচুর পরিমাণে থাকবে সেটা হচ্ছে ইন। আর যদি যেটাই থাকে, যেমন দ্য গার্ডেন অ্যাবাউন্ডস উইথ দ্য ফ্লাওয়ার্স, এক কথায় এটার উদাহরণটা একটু ভুল আসছে, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, ফিশেস, যদি ফিশ কোথায়, রিভারে, আবার গার্ডেনে ফুল, ফ্লাওয়ার। মনে রাখবা যেটা থাকে এটা যদি আগে থাকে তাহলে হবে অ্যাবাউন্ড ইন, আর যেই জায়গায় থাকে তাইলে সেক্ষেত্রে উইথ। এটা একটু ভুল আসছে, আমি কারেকশন করে দিলাম। ফিশ যদি অথবা ফুল, মাছ, ফুল এগুলো যদি আগে থাকে তাহলে হবে ইন, আর যদি যেখানে থাকে সেটা যদি আগে থাকে তাহলে অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড কি, উইথ। ক্লিয়ার করতে পারলাম? সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, বলো বলো। ইয়েস, যেটা যে মাছ থাকুক, ফুল থাকুক, এগুলো হইলে আমাদের কি হয়, ইন। আর যেই জায়গায় থাকে ওইটা যদি আগে থাকে তাহলে উইথ বসে। কি বসে, উইথ বসে। তাহলে মনে রাখবা অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ এর মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা বা ভরপুর থাকা। বুঝাইতে পারছি? এখন আসো, এটা একটু ভুল আছে, একটু কারেকশন করে নিও। এবার দেখো অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট ফ্রম, এটা কে কে জানো না? অ্যাবসেন্ট ফ্রম কেউ আছো জানো না? এটা আমরা ছোটবেলা থেকে জানি, অ্যাবসেন্টের সাথে ফ্রম হয়। এরপরে খেয়াল করে দেখো অ্যাবজর্বড ইন, মগ্ন থাকা। আমাদের মধ্যে কেউ কেউ আছে না প্রেমে মগ্ন থাকে, হারাম সম্পর্কে মগ্ন থাকে, হারাম সম্পর্কে মগ্ন থাকে। আবার কেউ আছে পড়ালেখায় মগ্ন থাকে। তাহলে অ্যাবজর্বড ইন মগ্ন থাকা অথবা নিমগ্ন থাকা, হ্যাঁ কোনো কিছু নিয়ে মানে একেবারে অ্যাডিক্টেড যেটাকে আমরা বলি, মগ্ন থাকা বুঝালে অ্যাবজর্বড ইন হয়।
ওকে, তাহলে খেয়াল করে দেখো এখানে অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবজর্বড ইন, এগুলো ভাই মুখের উপরে ঠোঁটের উপরে রাখতে হবে, ঠাড়া মুখস্থ। অ্যাবজর্বড ইন মগ্ন থাকা। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া কি আছে, অ্যাবস্টেইন ফ্রম, এটা অনেকবার আসছে, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন কি ফ্রম। সো অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবাউন্ড উইথ, অ্যাবাউন্ড ইন, এগুলো হচ্ছে ভাইয়া আমাদের মুখস্থ করতে হবে, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। ওকে, সো আমরা দেখলাম কি কি পড়লাম, আমি তোমাদেরকে এখন প্রশ্ন করব, যেগুলো যেগুলো পড়ালাম তোমরা এখন উত্তর দিবা। আসো, আমি খালি ওয়ার্ডটা লিখবো, তোমরা উত্তর দিবা। সবাই বলো, সবাই বলো, সবাই বলো অ্যাভয়েড। অ্যাভয়েডের সাথে কি কি প্রিপোজিশন বসে কমেন্টে জানাও, অ্যাভয়েডের সাথে কি কি প্রিপোজিশন বসে। ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে, সবাই ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে ইনশাল্লাহ। ইয়েস, অ্যাভয়েডের সাথে কি বসে, অ্যাভয়েডের সাথে বাই হয়, অ্যাভয়েডের সাথে ইন হয়, অ্যাভয়েডের সাথে উইথ বসে। গুড গুড গুড। এবার বলো, সবাই বলো অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের সাথে প্রিপোজিশন কি বসবে, মুখস্থ হইব না বেটা, তোর লগেরটাও মুখস্থ করবে। সবাই বলো অ্যাবসেন্টের সাথে কি বসে। ইয়েস, অ্যাবসেন্টের সাথে কি বসে, ফ্রম বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করাই দিচ্ছি, অ্যাবসেন্টের সাথে ফ্রম বসে। এইবার বলো, সবাই লিখো ভাইয়া, আমি যদি বলি ভাইয়া অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডের সাথে কে বসে, অ্যাবাউন্ডের সাথে দুইটা জিনিস বসে, কয়টা, দুইটা। একটা হচ্ছে উইন, ইন ইন, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে উইথ। ইন কখন বসবে, যদি মাছ অথবা ফুল, ছোট জিনিসটা যদি আগে থাকে তাহলে ইন, আর যেটা বড় যেখানে থাকে গার্ডেন বা পুকুর অথবা নদী, যদি ওইটা আগে থাকে তখন উইথ। ওকে, আচ্ছা শেষ। তাহলে ভাইয়া মুখস্থ ডান। এবার তোমরা বলো, সবাই বলো অ্যাবহরেন্স, অ্যাবহরেন্স। আচ্ছা এটা পারবে, অ্যাবহরেন্সের সাথে অফ হয় আর অ্যাবহরেন্টের সাথে কি বসে, টু বসে। এবার আসো, একটু অনেকগুলো আছে তো আমরা এগুলো, অ্যাকসেপ্টেবল টু, মনে রাখবা অ্যাকসেপ্টেবলের সাথে কি বসে, টু। অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য হওয়া, অ্যাকসেপ্টেবল টু মুখস্থ করে ফেলো, বলো অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবলের সাথে টু বসে, অ্যাকসেপ্টেবলের সাথে কি বসে, টু বসে। এগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে আসবে, এর বাইরে আসবে না। তোমরা জাস্ট ভাইয়া দুইটা ক্লাস করো, আমি আগামী ক্লাসে আরো টেকনিক হবে, খেলা মজার খেলা হবে ইনশাল্লাহ। তাহলে অ্যাকসেপ্টেবল কি হবে, টু। এরপর দেখো অ্যাকসেপ্টেবলের সাথে টু, অ্যাকুইট অফ, অভিযোগ থেকে অব্যাহতি, ধরো কোনো একটা অভিযোগ ছিল ওটা থেকে অব্যাহতি বুঝালে অ্যাকুইট অফ বসে, অ্যাকুইট কি বসে, অফ বসে। অভিযোগ থেকে অব্যাহতি বুঝালে অ্যাকুইট অফ, ঠিক আছে। হি ওয়াজ, দেখো হি ওয়াজ অ্যাকুইট অফ অল চার্জেস, তার মানে হচ্ছে সে সকল কিছু থেকে অব্যাহতি পেল। এবার দেখো অ্যাডাপ্ট ফর, খাপ খাওয়ানো বা উপযোগী করা, অ্যাডাপ্টের সাথে ফর বসে, ঠিক আছে। অ্যাডাপ্ট ফর, খাপ খাওয়ানো বা উপযোগী করা। তাহলে দেখো কি কি বললাম, বলো অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাকুইট অফ, অ্যাকুইট অফ, অ্যাডাপ্ট ফর, অ্যাডাপ্ট ফর। মুখস্থ করে ফেলো, ক্লাসের পড়া ভাই ক্লাসে মুখস্থ করবে। 12 বছর কিন্তু এগুলো তোমরা মুখস্থ করো নাই, প্লিজ আমার সাথে সাথে পড়ো, হয়ে যাবে। অ্যাডাপ্ট ফর, এরপরে খেয়াল করে দেখো ভাইয়া অ্যাডাপ্ট টু, এই দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করি, মনে রাখবা কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তি বা কারোর সাথে যদি তুমি খাপ খাওয়া তাহলে সেই হবে অ্যাডাপ্ট ফর। মানে হচ্ছে ধরো কোনো বস্তু, যে মোবাইলটা এই শিশুটির সাথে কি হয়েছে, খাপ খাইলো, অথবা এই মোবাইলটা তোমার সাথে যায়, তার মানে কোনো বস্তুর সাথে কোনো ব্যক্তির যদি কি হয়, উপযোগী হয়, তাহলে অ্যাডাপ্ট ফর। আর মাথায় রাখবা যদি আমরা দেখি মানিয়ে নেওয়া, নতুন কোনো পরিস্থিতি অথবা কোনো পরিবেশ, দেখবা যে তোমরা যখন বিভিন্ন জায়গায় যাবা, যখন তোমরা বিভিন্ন জায়গায় যাবা, খাপ খাওয়ানোর বিষয়টা, মানিয়ে চলার বিষয়টা এরকম কিন্তু চলে আসে, তখন মাথায় রাখবা পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলা হচ্ছে অ্যাডাপ্ট টু। আর এইখানে দেখো অ্যাড টু, যোগ করা, বলো অ্যাড টু, যুক্ত করা। অ্যাড টু কি, যুক্ত করা। তাহলে মুখস্থ করে ফেলো অ্যাকসেপ্টেবল টু, অ্যাকুইট অফ, অ্যাডাপ্ট ফর। দেখো বস্তু ব্যক্তির সাথে মিলাইতে পারলে অ্যাডাপ্ট ফর হয়, আর যদি কোনো পরিস্থিতির সাথে যুক্ত করো অথবা কোনো পরিবেশের সাথে তুমি কি হও, খাপ খাওয়াও, তাহলে অ্যাডাপ্ট টু বসে। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া অ্যাড টু, বৃদ্ধি করা। অ্যাড টু কি, বৃদ্ধি করা। এবার দেখো ড্রাগস, অ্যাডিক্টেড টু, আসক্তি, এটা কিন্তু অনেকবার আসছে, অ্যাডিক্টেড টু এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে। আবার দেখো অ্যাডেপ্ট ইন, দক্ষ হওয়া। মনে রাখবা কোনো কিছুতে দক্ষ হওয়া বুঝাতে অ্যাডেপ্ট ইন বসে। অ্যাডেপ্ট কি বসে, ইন বসে। ভাই প্লিজ কষ্ট করে হলে আমার সাথে একটু পড়ো, পরীক্ষার হলে কমন পড়বে ইনশাল্লাহ, এখান থেকে কমন পড়বে, ঠিক আছে। সো এখান দেখো অ্যাডেপ্ট ইন, দক্ষ হওয়া। তারপরে দেখো অ্যাডিকুয়েট ফর,
সাফিসিয়েন্ট ফর, সাফিসিয়েন্ট অথবা অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে কি ভাইয়া, অ্যাডিকুয়েট মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট মানে কি যথেষ্ট। তাহলে অ্যাডিকুয়েট ফর, সাফিসিয়েন্ট ফর, যথেষ্ট বুঝাতে অ্যাডিকুয়েট ফর হয়, যথেষ্ট বুঝাতে কি হয়, অ্যাডিকুয়েট ফর হয়। সবাই একটু পড়ো, যে কোনো বোর্ডের থাকো না কেন, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যত বোর্ড আছে সকল বোর্ডে ইনশাল্লাহ কমন পাবা, সকল বোর্ডে কমন পাবা ইনশাল্লাহ। সন্ধ্যা থেকে ক্লাস করতে করতে ব্যাটারি। ওকে, সবাই একটু পড়ে ফেলো, সবাই একটু পড়ে ফেলো। এই কে আছো? ওকে, একটু দাঁড়াও, ব্যাটারিটা চেঞ্জ করে নেই, ব্যাটারিটা ডাকো ডাকো একে। ওকে, তাহলে মুখস্থ করে ফেলো, বলো অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডেপ্ট ইন। সবাই খাতায় লিখো, মুখস্থ করে ফেলো। অ্যাডেপ্ট ইন, অ্যাডিকুয়েট ফর, অ্যাডিকুয়েট ফর। এরপরে বলো, দেখো দুইটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডিকুয়েটের সাথে টু হয়, আবার অ্যাডিকুয়েটের সাথে ফরও হয়। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কখন টু হবে কখন ফর হবে। আসো একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো। অ্যাডিকুয়েট ফর হয় কখন, অ্যাডিকুয়েট টু হয় কখন, আসো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো ফ্রেম। ওকে, খেয়াল করে দেখো, যদি দেখো কোনো টাকা পয়সা, পড়াশোনা যথেষ্ট হওয়া বুঝায়, তখন আমাদের অ্যান্সারটা হবে অ্যাডিকুয়েট ফর। আর যদি দেখো কোনো কিছু উপযোগী হওয়া বুঝাচ্ছে, যেমন আমরা বলি না যে তোমার সাহসটাই যথেষ্ট, তাহলে কি হবে, অ্যাডিকুয়েট টু হবে। যেমন হিজ স্ট্রেংথ ইজ অ্যাডিকুয়েট টু দ্য টাস্ক, এই কাজের জন্য যথেষ্ট, এই কাজের জন্য কি যথেষ্ট। ওকে, সো খেয়াল করে দেখো, একটু সময় নিয়ে রিভিশন দিয়ে ফেলো। অ্যাডিকুয়েট ফর হচ্ছে যথেষ্ট হওয়া। এইবার দেখো অ্যাডহেয়ার টু, লেগে থাকা, লেগে থাকা অথবা অ্যাভয়েড বাই, লেগে থাকা। অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার টু হচ্ছে লেগে থাকা। তাহলে দেখো কি কি পড়লাম, একসেপ্টেবল টু, সবাই বলো একসেপ্টেবল টু, অ্যাকুয়েট অফ। সবাই হচ্ছে দেখো আমরা এগুলো যা পড়লাম জাস্ট একটু রিভিশন দাও প্লিজ, সবাই একটু রিভিশন দিয়ে ফেলো। আমি জানি বোরিং লাগবে, আমি জানি বোরিং লাগবে, বাট আমি পড়ায় দিচ্ছি যাতে করে আর বোরিং না আসে। অ্যাকসেপ্টেবল টু, অ্যাকুয়েট অফ, অ্যাডাপ্ট ফর, অ্যাডাপ্ট টু, অ্যাড টু, অ্যাডাপ্ট ফর, অ্যাডাপ্ট টু, আর এটা হচ্ছে কি অ্যাড টু। আর অ্যাডাপ্ট ফর মানে কি, ধরো কোনো একটা গেমস কোনো মানুষের কোনো বাচ্চাদের সাথে কি হইলো, খাপ খাওয়াইলো, উপযোগী হইলো, তাহলে অ্যাডাপ্ট কি হবে, ফর। আর অ্যাডাপ্ট টু মানে হচ্ছে পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, অ্যাডাপ্ট টু। আর অ্যাড টু মানে হচ্ছে যুক্ত থাকা। এরপর দেখো আমরা পড়লাম অ্যাডিক্টেড টু, আসক্তি। আমরা পড়লাম কি ভাইয়া, অ্যাডেপ্টিং, দক্ষ। আমরা পড়লাম কি ভাই, অ্যাডিকুয়েট ফর। আমরা পড়লাম কি ভাই, অ্যাডিকুয়েট টু, যথেষ্ট। আর এখানে অ্যাডহেয়ার টু, লেগে থাকা। অ্যাডহেয়ার টু কি, লেগে থাকা। এবার দেখো ভাইয়া অ্যাডজেসেন্ট টু, অ্যাডজেসেন্ট টু সন্নিকটে বা সংলগ্ন। এটা আমরা অনেকবার বিভিন্ন, আমরা যখন প্যারাগ্রাফ বা কম্পোজিশন পড়েছি তখন এই ওয়ার্ড পড়েছি, অ্যাডজেসেন্ট টু, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডজেসেন্ট টু, সংলগ্ন বা সন্নিকটে। তারপর দেখো আমরা অ্যাডজেসেন্ট টু, এটা তো পড়লাম। এরপর দেখো অ্যাডমিট ইনটু, এই অ্যাডমিট দিয়ে তিনটা আছে, তিনটা তোমাদেরকে বুঝিয়ে দিই, আসো মনে রাখবা। অ্যাডমিট ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, এই কোথায় অ্যাডমিট হইছ, পড়ছি না। অ্যাডমিট মানে আমরা পড়ছি ভর্তি হওয়া। আমার তোমাদেরকে জিজ্ঞেস করবে না, ধরো কয়দিন পরে তোমাদেরকে জিজ্ঞেস করবে, এই তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, অ্যাডমিট, ঠিক আছে। দেখো অ্যাডমিট ভাই, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ আমি জানি এগুলো মুখস্থ করতে হবে, জাস্ট আমি তোমাদের পড়ায় দিচ্ছি। অ্যাডমিটের সাথে ইনটু হয়, অ্যাডমিটের সাথে অফ হয়, অ্যাডমিটের সাথে টু হয়। জাস্ট মনে রাখবা ভর্তি করা বুঝাতে অ্যাডমিট টু হয়। আর মনে রাখবা এইখানে যে আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো কিছু অনুমোদন করা বুঝায়, অ্যাডমিট অফ, আমরা বলি না দিস সিচুয়েশন অ্যাডমিট অফ নো ডিলে, কোনো কিছু অনুমোদন করা। আর অ্যাডমিট ইনটু মানে হচ্ছে কাউকে ভর্তি করানো, ঠিক আছে। তো এইখানে যেই বিষয়টা বুঝাচ্ছে, আমাদের অ্যাডমিট অফ বসে, অ্যাডমিট টু বসে, অ্যাডমিট ইনটু বসে। তার মানে অ্যাডমিট অফ যেটা, সেটা হচ্ছে কোনো কিছু অনুমোদন করা, অ্যাপ্রুভাল যেটাকে বলি। আর অ্যাডমিট টু অথবা অ্যাডমিট ইনটু কোনো কিছুতে ভর্তি করানো বুঝাতে। ধরো এখানে বলা আছে যে দ্য ইউনিভার্সিটি, তার মানে কি হবে, অ্যাডমিট ইনটু। আর কোনো ক্রাইমে স্বীকার করা বা হচ্ছে কোনো জায়গায় অন্তর্ভুক্ত হওয়া, এরকম বুঝাতে অ্যাডমিট টু বসে। সো এগুলো ভাই আমাদের মানে তিনটার মধ্যে এগুলো হচ্ছে একবারে যেগুলো কম কম আছে সেগুলোই চলে আসে। যেমন এখানে দেখো অ্যাড অন উইথ। তো আচ্ছা এখন একটু দেখি তোমাদের যা যা পড়াইলাম মনে আছে কিনা। যা যা পড়াইলাম দেখি তোমরা সবাই আনসার করো।
আনসার করো, এটার সাথে কি বসবে? এটার সাথে কি বসবে বলো, সবাই আনসার করো। অ্যাডজেসেন্ট এটার সাথে কি বসবে? ইয়েস, ওকে, তার মানে হচ্ছে কি অ্যাডজেসেন্ট টু। এইবার তোমরা সবাই বলবা অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এর সাথে কি বসবে? সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কি বসবে? ইয়েস, তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিক্টেডের সাথে কি বসে? টু বসে। ভেরি গুড। এবার তোমরা বলো ভাই, এবার বলো অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট, অ্যাডেপ্টের সাথে কি বসে? ADEPT, অ্যাডেপ্ট এর সাথে কি বসে? হ্যাঁ গুড, অ্যাডেপ্টের সাথে কি বসে? ইন। এবার বলো অ্যাডহেয়ার বা অ্যাডহার, অ্যাডহার আমি লিখে দিচ্ছি কেন? অ্যাডহার এটার সাথে কি বসে বলো? রিভিশন হয়ে যাক, কি বসে? ইয়াস, অ্যাডহার টু, লেগে থাকা। অ্যাডহার টু হচ্ছে কি লেগে থাকা। ওকে, এরপরে আসো অ্যাড অন উইথ, সাজানো। দেখবা যে বিভিন্ন ঘর বা বিভিন্ন জিনিস হচ্ছে সাজানো থাকে, তার মানে ওই যে চাচা হেনা কোথায়, আর বাড়ি গেলে তো সাজানো কেন? অ্যাড অন উইথ, ঠিক আছে, চাচার সাজানো সংসার, অ্যাড অন উইথ। এবার দেখো অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর বাট অ্যাফেকশনের টু, অ্যাফেকশন ফর বাট অ্যাফেকশনের টু, মনে রাখবা। অ্যাফেকশন ফর হচ্ছে কি ভালোবাসা বা স্নেহ, আর অ্যাফেকশনেট মনে রাখবা, অ্যাফেকশন ফর হচ্ছে ভালোবাসা স্নেহ, আর অ্যাফেকশনের টু হচ্ছে কি? ইয়েস, অ্যাফেকশনেট থাকলে, অ্যাফেকশন পর্যন্ত থাকলে ফর, আর অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনের সাথে কি বসবে? টু বসবে। ওকে, মনে রাখবা, মুখস্থ করে ফেলি ভাই প্লিজ, একটু কষ্ট হবে আমি জানি। অ্যাফ্রেড অফ, ভয় পাওয়া, ভীত হওয়া, ভয় পাওয়া, অ্যাফ্রেড অফ। তারপর দেখো অ্যাগ্রি টু, কারোর সাথে সম্মত হওয়া। অ্যাগ্রি দিয়ে তিনটা প্রিপোজিশন, অ্যাগ্রি দিয়ে কি তিনটা প্রিপোজিশন। আগে মুখস্থ করো, অ্যাড অন উইথ, চাচা কেন সাজানো, ও চাচা হেনা কোথায়, বাড়ি ঘর এত সাজানো কেন, অ্যাড অন উইথ কেন, অ্যাড অন উইথ কেন, ঠিক আছে। এবার দেখো অ্যাফেকশন ফর, আপনার কি আমার জন্য চাচাই এফেকশন হয় না? অ্যাফেকশন ফর, আমার জন্য কি অ্যাফেকশন হয় না? বলবে চাচা বলে নো, দেয়ার ইজ নো অ্যাফেকশনেট টু ইউ, তোমার সাথে অ্যাফেকশনেট, অ্যাফেকশনের সাথে টু বসবে। অ্যাফ্রেড অফ, ভীতি হওয়া বা ভয় পাওয়া। অ্যাগ্রির সাথে তিনটা, মনে রাখবা, অ্যাগ্রি টু, কোনো প্রপোজালে, কোনো প্ল্যান বা প্রপোজালে অ্যাগ্রি হলে অ্যাগ্রি টু বসে। আবার দেখো কোনো ব্যক্তির সাথে যদি হয় অ্যাগ্রি উইথ। চাচা তুমি বললা চাচা না চাচা আমি আপনার সাথে অ্যাগ্রি করতে পারলাম না, চাচা হেনা কোথায়, আপনার সাথে আমি একমত হতে পারলাম না, তখন কি হবে? অ্যাগ্রি উইথ। আর যদি বলে চাচা আপনার প্ল্যানের সাথে, আপনার প্রপোজালের সাথে, আপনার প্রস্তাবের সাথে আমি একমত না, তখন হবে অ্যাগ্রি টু। মনে রাখবা, প্ল্যান বা প্রস্তাব বুঝালে অ্যাগ্রি টু, আর কোনো ব্যক্তির সাথে বুঝালে অ্যাগ্রি উইথ। আর দেখো যদি ভিন্ন পরিস্থিতি বুঝায়, ধরো হচ্ছে কোনো প্রাইজ বুঝায়, তাহলে হচ্ছে কোনো বিষয় বুঝায়, তাহলে হচ্ছে অন, কোনো বিষয় বুঝালে অন। তাই দেখো ব্যক্তির সাথে এগ্রি উইথ, যেমন আই ডোন্ট এগ্রি উইথ ইউ ম্যান। আবার যদি বলো আই ডোন্ট এগ্রি টু ইউর প্রপোজাল, ঠিক আছে, আই ডোন্ট এগ্রি অন দ্য সাবজেক্ট, কোনো বিষয় বুঝালে কি হবে? অন। তাহলে তিনটা মনে রাখবা, এগ্রি উইথ, অন, টু। এরপরে দেখো ভাইয়া এইম অ্যাট, লক্ষ্য করা, খুবই ইম্পর্টেন্ট। এইম অ্যাট তোমাদের ফার্স্ট পেপারও আছে, এম এর সাথে অ্যাড বসে, এম এর সাথে কি বসে? অ্যাড বসে, এম এর সাথে কি বসে? অ্যাড। এবার দেখো অ্যাকিং টু, অনুরূপ, ওই যে আমরা বললাম স্কিন টু, এটা মনে রাখবা, এই তোমার স্কিন আমার স্কিন তো সেম, অ্যাকিং টু, অ্যাকিন টু, অ্যাকিন টু পড়বা কি স্কিন, তাহলে অ্যাকিনের সাথে কি বসে? টু বসে। এবার দেখো আমাদের কি হয় ভাইয়া, অ্যালার্মড অ্যাট বাই ফর, তার মানে হচ্ছে শি ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য নিউজ, কোনো কিছুতে আতঙ্কিত হওয়া বুঝাতে। তারপর হচ্ছে দেখো বাই দ্য নয়েজ, তারপর হচ্ছে ফর ফায়ার ওয়াজ সাউন্ডেড। ওকে, সো এখানে যেই জিনিসটা তোমাদেরকে বুঝাবো, জাস্ট তুমি খেয়াল রাখবা, তুমি এগুলো কয়েকবার পড়ে এরপর যখন বিগত বছর প্রশ্ন প্র্যাকটিস করবা, তোমার জন্য পানি ভাত হবে। ভাইয়া স্লোলি পড়ান, ভাই এগুলো স্লোলি পড়ানোর কিছু নাই, এগুলো তো তোমার পড়তে হবে, আমি জাস্ট একটু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি তোমাদেরকে এখন বুঝাবো, প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। সবাই আমার সাথে বলো অ্যাড, অ্যাডের সাথে কোন প্রিপোজিশন বসে? অ্যাডের সাথে কি কোন প্রিপোজিশন বসে? হ্যাঁ, অ্যাডের সাথে কোন প্রিপোজিশন বসে? এবার বলো এম, এম এর সাথে কোন প্রিপোজিশন বসে? রিভিশন দিয়ে ফেলো, রিভিশন। এম এর সাথে কোন প্রিপোজিশন বসে? এইবার বলো ভাইয়া অ্যাগ্রি, এগ্রি, অ্যাগ্রি,
হ্যাঁ, অ্যাগ্রির সাথে কোন কোন প্রিপোজিশন বসে? অ্যাগ্রির সাথে 3টা প্রিপোজিশন বসে, তাহলে অ্যাট টু, এম অ্যাট, অ্যাগ্রির সাথে উইথ, অ্যাগ্রির সাথে টু, অ্যাগ্রির সাথে ফর। এবার বলো অ্যাড অন, চাচা হেন কোথায়? অ্যাড অন, অ্যাড অন, অ্যাড অনের সাথে কি বসে? উইথ বসে। অ্যাড অনের সাথে কি বসে? উইথ বসে। ভাই একটু কষ্ট করে পড়ো, এগুলা তোমাদের বাসায় পড়তে তোমাদের বিরক্ত লাগে, আমার এখানে পড়া হয়ে যাবে। এবার আসো অ্যাংরি ফর, এটা তো আমরা জানি কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া। এই তুমি এত রাগান্বিত কেন? অ্যাংরি ফর, আমি এটার জন্য রাগান্বিত। তার মানে কোনো কিছুর জন্য রাগান্বিত বুঝালে অ্যাংরি ফর। আর কারোর সাথে যদি তুমি হও, কারোর সাথে রাগ করলা, ধরো তুমি জরিনার সাথে রাগ করলা, ঠিক আছে, জরিনা, জরিনার সাথে বুঝালে, ব্যক্তির সাথে রাগ করলে তাহলে কি হবে? অ্যাংরি উইথ। এবার আসো অ্যানয়েড অ্যাট, অ্যানয়েড অ্যাট বিরক্ত হওয়া, অ্যানয়েড অ্যাট বিরক্ত হওয়া, এই অ্যানয়েড অ্যাট কয়েকবার আসছে। তার মানে দেখো ভাইয়া অ্যাংরি ফর কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া, অ্যাংরি উইথ কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া, আর অ্যানয়েড অ্যাট মানে হচ্ছে বিরক্ত হওয়া। এবার দেখো অ্যানয়েড ফর কোনো কিছুর জন্য বিরক্ত হওয়া। কেন বিরক্ত হচ্ছ ভাইয়া? ভাইয়া তুমি কেন বিরক্ত হচ্ছ? এই তুমি এখানে ডিস্টার্ব করতেছো কেন? অ্যানয়েড ফর, তোমার এই কারণে আমি বিরক্ত। আর কোনো কিছু নিয়ে, দেখো কোনো কিছু নিয়ে, এই যে হি ওয়াজ অ্যানয়েড অ্যাট দ্য ডিলে, সে দেরি করে আসছে, বিরক্তকর, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো আমাদের অ্যানয়েড উইথ ব্যক্তির সাথে বুঝালে, কারোর প্রতি বিরক্ত বুঝালে, তার মানে হচ্ছে অ্যানয়েড উইথ। তাহলে দেখো অ্যানয়েডের সাথে 3টা প্রিপোজিশন। নাম্বার 1 অ্যানয়েডের সাথে অ্যাট বসে, কোনো কিছু নিয়ে বিরক্ত হওয়া বুঝাচ্ছে অ্যানয়েড অ্যাট, কোনো কারণ বুঝাচ্ছে যে হি ওয়াজ অ্যানয়েড অ্যানয়েড ফর বিং লেট, দেরির কারণে সে হচ্ছে কি বিরক্ত। আরটা হচ্ছে কারোর প্রতি বিরক্ত, আমি তোমার সাথে খুব বিরক্ত ভাইয়া, তোমার সাথে আমি খুব বিরক্ত, তাহলে হচ্ছে অ্যানয়েড উইথ। এক কথা ব্যক্তি থাকলে উইথ বসে, এক কথা কি ব্যক্তি থাকলে উইথ বসে। এরপরে দেখো আনসার ফর, আনসার ফর দা আমরা এটা জানি, মনে রাখবে আনসারের সাথে ফর বসে, কিন্তু আনসারেবলের সাথে কি বসে? টু বসে। এবার আমাকে বলো অ্যাফেকশন, সবাই কমেন্টে জানাও অ্যাফেকশনের সাথে কি বসে? অ্যাফেকশন, অ্যাফেকশনের কি বসে? আর অ্যাফেকশনেট, দেখি তোমাদের মনে আছে কিনা। অ্যাফেকশনেট, অ্যাফেকশনের সাথে কি বসে? আমরা পড়ছিলাম অ্যাফেকশনের সাথে ফর বসে, আর অ্যাফেকশনের সাথে কি বসে? টু বসে। অ্যাফেকশনেটের সাথে কি? টু বসে। এবার আসো তাহলে আনসার ফর, আনসারেবল টু। এবার দেখো অ্যান্টিপ্যাথি টু অথবা টু অ্যাট, যে কোনো একটা হবে, যেটা আনসার দাও অ্যান্সার নাম্বার পাবা। অ্যান্টিপ্যাথির সাথে টু দিলে হবে, অ্যান্টিপ্যাথি টু অ্যাটস দিলে হবে বিদ্বেষ। এরপর দেখো অ্যাংশাস অ্যাবাউট, আমরা জানি কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া, এরকম বুঝালে অ্যাংশাস অ্যাবাউট। আর কোনো কিছু নিয়ে যদি হয় অ্যাংশাস ফর, কোনো বিষয় নিয়ে যদি তুমি অ্যাংশাস থাকো, দুশ্চিন্তা থাকো, তাহলে কি হবে? অ্যাংশাস ফর। ওকে, আচ্ছা এগুলো কি আমি পড়াবো না? তোমাদেরকে বিরক্ত লাগতেছে? না বললে আমি পিডিএফ দিয়ে দিব শেষ, কিন্তু ভাই এগুলো পড়তে হবে। এবার দেখো অ্যাপার্ট ফ্রম, ছাড়া বা ব্যতীত, তোমরা একটু বলো তো আমি কি এগুলা, হ্যাঁ এখানে দেখো অ্যাপার্ট ফ্রম কোনো কিছু ছাড়া বুঝায়, আর অ্যাপাথি টুয়ার্ডস অথবা অ্যান্টিপ্যাথি টুয়ার্ডস এর আগে যেটা পড়ছি ওইভাবে। তোমরা যদি বলো আমি পড়া বাদ দিব। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখো অ্যাপোলজাইজ টু, কারোর প্রতি দুঃখ প্রকাশ করা। আমি ধরো তুমি ভুল করছো, ভুল করে বলতে পারো আই এম ভেরি অ্যাপোলজাইজ টু ইউ, ঠিক আছে। তার মানে অ্যাপোলজাইজ টু কারোর প্রতি দুঃখ প্রকাশ করা বুঝাতে অ্যাপোলজাইজ টু হয়। আর অ্যাপোলজি ফর কারো প্রতি বুঝালে টু হয়। আর কোনো কিছুর জন্য, আমি ভুলের জন্য অ্যাপোলজি ফর মিস্টেক, আমি ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই ভুলের জন্য কি ক্ষমা চাচ্ছি। ওকে, সো অ্যাপোলজাইজ টু হচ্ছে কারো কাছে দুঃখ প্রকাশ করা, আর কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা বুঝাতে অ্যাপোলজি ফর হয়। আচ্ছা, আর অ্যাপোলজি টু এটা তো অলরেডি বলছি, অ্যাপোলজি টু অথবা অ্যাপোলজাইজ টু একই কথা, অ্যাপোলজি টু অথবা অ্যাপোলজাইজ টু একই কথা। ওকে, মোটামুটি আমরা অনেকগুলো পড়ে ফেলছি। আপিল টু, দেখো আপিল টু অথবা ফর দুইটাই হয়। এখন কথা হলো যে আপিল টু আর ফর এই দুইটার মধ্যে পার্থক্য কি? ধরো হচ্ছে আমি, তোমরা ক্রিকেট খেলা দেখো, এই যে বল করলাম, স্টাম্প আউট, দ্যাট আপিল করে না? তার মানে হচ্ছে আপিল ফর। মনে রাখবা আমরা এই যে বলটা করে, ধরো বলটা করে স্টাম্পটা ফুটায়া পরে বলছি আউট, দ্যাট স্যার আউট দেন, কারো কাছে কি আমি কি করতেছি? আপিল করতেছি। তার মানে আপিল টু দ্য আম্পায়ার, আপিল টু দ্য আম্পায়ার। কারো কাছে যদি আপিল করা হয় সেটা টু হয়। আর কি জন্য তাকে আপিল করছি? ফর আউট, ফর উইকেট।
তার মানে কোনো কিছুর জন্য বুঝালে ফর। আপিল টু মানে ব্যক্তির কাছে, আর ফর মানে হচ্ছে যেটার জন্য তুমি আপিল করতেছো, তার মানে আপিল পর। এবার আসো পরেরটা দেখো, অ্যাপিয়ার, এটা আমরা সবাই জানি, কোনো কিছু পরীক্ষার উপস্থিত হওয়া বা কোনো জায়গায় উপস্থিত হওয়া বুঝালে কি হয়, অ্যাপিয়ার অ্যাট অথবা অ্যাপিয়ার ইন বসে। এরপর দেখো গুড অ্যাট, সরি অ্যাপেটাইট ফর, অ্যাপেটাইট কি ফর, গুড অ্যাট তো আরেকটা, ঠিক আছে, অ্যাপেটাইট ফর। ওকে, খেয়াল করে দেখো অ্যাপেটাইট ফর মানে হচ্ছে কি, অ্যাপেটাইট ফর হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বা লাস্ট ফর ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এবার অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই ফর মানে হচ্ছে কোনো কিছু চাওয়া বা আবেদন করা। এরপরে দেখো অ্যাপ্লাই টু, কোনো দেখো আমরা বলি না এই রুল সবার জন্য অ্যাপ্লিকেবল, এই রুল সবার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে কোনো কিছু যদি প্রযোজ্য হওয়া বোঝায়, রুল বোঝায়, তাহলে হবে অ্যাপ্লাই টু। আর কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেশন করেছো, তুমি চেয়েছো, আবেদন করেছো, তখন কি হবে অ্যাপ্লাই ফর। সো আমরা অনেকগুলো পড়লাম, আমরা এর সাথে আমরা হচ্ছে একটু নিয়মে চলে যাই, নিয়ম আসো, যেহেতু অনেকগুলো পড়লাম এখন আমরা আবার নিয়মে চলে যাবো। আসো দেখো কিভাবে প্রশ্নগুলো আসে। এবার দেখো আরেকটা প্রশ্ন আমরা দেখি, কুমিল্লা বোর্ড 2024 কি ধরনের প্রশ্ন আসছে, সবাই দেখো কি ধরনের প্রশ্ন আসছে একটু খেয়াল করো। যে সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন ড্যাশ ইন্টারনেট ইউজার্স। দেখো বিটুইন এবং অ্যামাং এর ব্যবহার তোমরা জানো, বিটুইন এবং অ্যামাং, তাইলে দেখো ইউজার্স, যে সোশ্যাল নেটওয়ার্ক ইউজার কি পৃথিবীতে দুইজন? এই বলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এরকম পৃথিবীতে কয়জন? বলো কয়জন? অনেকজন না? তার মানে হচ্ছে কি ভাইয়া, বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে বুঝালে, আর বেশি হয়ে গেলে অ্যামাং হয়। তাহলে আমরা অ্যামাং এর ব্যবহারটা পড়ে ফেললাম। আসো লিখে ফেলি, অ্যামাং থেকে প্রশ্ন আসে, লিখে ফেলো, অ্যামাং থেকে কি প্রশ্ন আসে, অ্যামাং এর ব্যবহার, অ্যামাং এর ব্যবহার জানতে হবে। তার মানে কয়টা পাইলাম? 6টা পাইলাম। এখন আসো দেখো কি বলেছে, যে এজ অফ গ্লোবালাইজেশন, এজ মানে হচ্ছে যুগ, আর গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন, বিশ্বায়ন। তাহলে দেখো যুগ বিশ্বায়ন হইল নাকি বিশ্বায়নের যুগ? বলো যুগ বিশ্বায়ন নাকি বিশ্বায়নের যুগ? ইয়েস, তার মানে হচ্ছে বিশ্বায়নের যুগ। এই যে র বা এর বুঝালে, সবাই বলো র বা এর বুঝালে অ্যান্সার কি হয়? অফ হয়। এইজ অফ গ্লোবালাইজেশন, এইজ অফ ডিজিটালাইজেশন, ঠিক আছে, এইজ অফ মার্কেটিং, এইজ অফ প্রমোশন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে এইজ এবং গ্লোবালাইজেশন এর মাঝখানে আমরা অফ বসাইলাম, কি বসাইলাম? অফ। তার মানে অফের ব্যবহারটা আমরা আগে লিখছি। এবার দেখো পরেরটা কি বলা আছে, যে বলা আছে যে কানেক্টেড উইথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কানেক্টের সাথে উইথ বসে, কানেক্টের সাথে কি বসে? উইথ বসে। এবার দেখো দ্য বর্ডার্স, কোনো সীমানার মধ্যে বা বাহিরে বুঝালে, দেখো দেখো কোনো সীমানার মধ্যে বা বাহিরে বুঝাতে বায়ন্ড অথবা অ্যাক্রস বসে। তাইলে এখানে বায়ন্ড এবং অ্যাক্রসের বিষয়টা আমাদের লিখলাম, বায়ন্ড অথবা হচ্ছে বিয়ন্ড অথবা কি অ্যাক্রস। ওকে, তাহলে দেখো কয়টা ব্যবহার পাইলাম, এগুলো সব লিখতেছি। বায়ন্ড এবং অ্যাক্রসের ব্যবহার, যে কোনো কিছুর মধ্যে বা হচ্ছে কোনো কিছুর বাইরে, সীমানার মধ্যে, সীমানার বাইরে, এরকম বুঝালে আমরা বায়ন্ড এবং অ্যাক্রস ব্যবহার করি। তাহলে দেখো বর্ডার সীমানা বুঝাচ্ছে, এই জন্য আমরা বায়ন্ড দিব। এরপর দেখো অ্যাডিক্টেড, এই দেখো এই যে প্রমাণ পাইছো কিনা দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রমাণ পাইছো কিনা বলো। আমি যে তোমাদেরকে কষ্ট করে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি দেখো, প্রমাণ পাইতেছো কিনা? অ্যাডিক্টেড টু আসছে কিনা সবাই বলো, চিন্তা করে বলো ভাই, অ্যাডিক্টেড টু আসছে কিনা? ইয়েস, তার মানে খেয়াল করে দেখো আমাদের এইখান থেকে অ্যাডিক্টেড কি হচ্ছে? টু আসছে। সোশ্যাল নেটওয়ার্কস ড্যাশ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আমরা জানি সাসেস বসাইতে পারি অথবা লাইক, অ্যাজ বসাইতে পারি অথবা লাইক, কোনো কিছুর মতো বুঝালে লাইক হয় অথবা অ্যাজ হয়। এবার দেখো ইউজডের সাথে টু বসে, ইউজ টু, যেমন আই ইউজ টু গো দেয়ার, হি ইউজ টু গো দেয়ার, তার মানে ইউজের সাথে কি বসে? টু বসে। বলো ইউজের সাথে কি বসে? টু বসে। এইবার আসো অন, কোনো কিছু দেখো কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছুর, যেমন আমরা বলি অন ফেসবুক, অন টুইটার, ঠিক আছে, অন সোশ্যাল মিডিয়া, অন ইউটিউব, যে তোমরা আমার ভিডিও কোথায় দেখতে পারবা? অন ইউটিউব। তোমরা আমার
ভিডিও কোথায় দেখতে পারবা? অন ফেসবুক। তোমরা আমার ভিডিও কোথায় দেখতে পারবা? অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, অন সোশ্যাল মিডিয়া। তার মানে হচ্ছে এই যে ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা সোশ্যাল মিডিয়া, এগুলো আগে অন বসে, এগুলো আগে কি বসে? অন বসে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এলুফ ফ্রম, এলুফ ফ্রম, অ্যালুফ ফ্রম, অ্যালুফের সাথে কি বসে? ফ্রম বসে। এটা আমাদের কিসের? এটা হচ্ছে আমাদের 100% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার দেখো, লেগ বিহাইন্ড, লেগ বিহাইন্ড, লেগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা, তার মানে লেগ বিহাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাইলে দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন। এইখানে আমাদের 50% নিয়ম থেকে আসছে, 50% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তো যারা শুধু দেখো, এখানে দেখার কিছু নাই, এখানে দেখার কিছু নাই, জাস্ট আমি বুঝাইতে চাচ্ছি যে শুধু রুল পড়লে, নিয়ম পড়লে হবে না। আমি তো রুল তোমাদেরকে পড়াই দিলাম। তো এতক্ষণে আমরা কয়টা রুল পাইলাম? ফ্রম, অফ, ফর, ইন, অ্যাবাউট, অ্যামাং, ব্যান্ড, অ্যাক্রস, 7টা 8টা প্রিপোজিশনের ব্যবহার পাইলাম। এগুলো ঘুরে ফিরে আসতেছে। আরেকটা প্রশ্ন আমি দেখাচ্ছি, আরেকটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো, এজ ড্যাশ মেরিজ। এজ মানে হচ্ছে বয়স বা যুগ, যেটাই বলো, আর ম্যারেজ মানে বিয়ে, বিয়ে। তাহলে বয়স বিয়ে নাকি বিয়ের বয়স? র বা এর বুঝাইতে তোমাদের যে বললাম ভাই, যে অফের ব্যবহার আসবেই, অফের ব্যবহার কি? আসবেই। অফের ব্যবহার কি? আসবেই। এবার দেখো, ড্যাশ গার্লস, বালিকাদের জন্য, ফর, আমরা জানি ফর, জন্য অর্থে কি বসে? ফর বসে। দেখো মিলিয়ে দেখো, মিলতেছে কিনা। আমি সাজেশন দিয়ে দিলাম কিসের ব্যবহার? ফ্রমের ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, অফের ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, ফরের ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, ইনের ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, অ্যাবাউটের থেকে প্রশ্ন আসতে পারে, অ্যামাং থেকে প্রশ্ন আসতে পারে। বুঝাইতে পারছি? ওকে, তার মানে দেখো, ফর গার্লসদের জন্য। এবার দেখো, 60% অফ দেম, তাদের মধ্যে, এই দেখো তাদের মধ্যে, এই যে দেখো 60% অফ, এই যে এখানে, তার মানে আমরা কি বলবো? 60% অফ দেম, 20% অফ দেম। তার মানে হচ্ছে এইখানে আমাদের র বা এর বুঝাতে কি হবে? অফ বসে। এখন আসো ডি নাম্বারটা, এই যে এখানে, মাদার দ্যাশ দ্য টাইম, বাই দ্য টাইম। আমরা জানি বাই দ্য টাইম এটা হচ্ছে একটা ফ্রেজ, বাই দ্য টাইম, সময়ের মধ্যে, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে। বাই দ্য টাইম, সময়ের মধ্যে, এটাও কি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। এরপর দেখো, ড্রপ আউট, ড্রপের সাথে আউট বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ড্রপ আউট। এখন বলো ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কাজে লাগে কিনা, পড়তে হবে কিনা? 5 আউট অফ 5 পাইতে হলে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই কয়েকটার ব্যবহার, অফের ব্যবহার, ফরের ব্যবহার, ইনের ব্যবহার, অ্যাবাউটের ব্যবহার, উইথের ব্যবহার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি ভাইয়া? ড্রপ আউট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার দেখো, কনফাইন্ড, কনফাইন্ড, দেখো কনফাইন্ড টু, আবদ্ধ থাকা, কনফাইন্ড টু, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কই যাবা ভাই? যারা প্রিপোজিশন পারতে চাও, আমি যে কষ্ট করে একটু আগে পড়ায়া দিলাম, আরও আছে, অনেকগুলো আছে, পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে। তোমরা যদি ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে পারো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমাদেরকে আমি, হ্যাঁ ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা অনেক অনেক ভালো করবা। ওকে, আচ্ছা, এখন আসো, কনফাইন্ড টু, আবদ্ধ থাকা। এবার আসো, দে she lost a social status and all the opportunities dash economic dependence। যদি এখানে তোমাদের অপরচুনিটিস ফর, এটা ভুল আছে যদিও, অপরচুনিটিস কি? ফর বসে, ও আছে আছে, অপরচুনিটিস ফর। তারপর দেখো, ইন হার লজ, বাড়ির মধ্যে, গড়ের মধ্যে, জীবনের মধ্যে, এরকম মধ্যে বুঝালে কি হয়? ইন হয়, ইন হার ইন লজ হাউস। শি গেটস মার্জিনালাইজড। এবার দেখো, ভালনারেবল টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভালনারেবলের সাথে কি বসে? টু বসে। এই যে ভাই এতক্ষণ আমরা যে ইয়েগুলো দেখলাম, ব্যবহারগুলো দেখলাম, ঘুরে ফিরে 10টার মধ্যেই হবে, 10টার মধ্যে হবে। ঠিক আছে, সো আমরা লাস্ট আরেকটা দেখে সাজেশন দিয়ে দিব, এরপর তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা হচ্ছে পড়ে ফেলবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। দেখো, নোন, নোনের সাথে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নোনের সাথে টু বসে। ফ্রম দিস আর্থ, ফ্রমের ব্যবহার থেকে, এই পৃথিবী থেকে, মারা যাওয়া মানে কি? এই পৃথিবী থেকে চলে যাওয়া, তার মানে থেকে বুঝালে ফ্রম হয়।
এরপর দেখো সি নাম্বারটা, এসকেপ ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এসকেপ ফ্রম মানে হচ্ছে পলায়ন করা, পালিয়ে বেড়ানো, পলায়ন করা, তার মানে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মানে দেখো 50% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, তুমি যে কোনো বোর্ডের হও না কেন, যে কোনো বোর্ডের হও না কেন। এখন অনেকে বলে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো টেকনিক আছে, কোনো টেকনিক আছে? টেকনিক চাও, টেকনিক চাও কারা কারা? যে 300টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টেকনিকে শেষ করাবো, 300টা টেকনিক দিয়ে। আজকে তো পড়াইলাম কি একবারে মানে স্বাভাবিকভাবে, বাট আমি তোমাদেরকে 300টা পড়াবো। আমাদের প্রিপোজিশনের ক্লাস কয়টা বলো তো? প্রিপোজিশনের ক্লাস কয়টা? 2টা, আজকে একটা, আগামীকাল একটা। আগামী ক্লাসে তোমাদের জন্য একটা চমক রাখছি, 300টা প্রিপোজিশন টেকনিকে মুখস্থ করাই দিব। রাজি আছো? কিন্তু এই পিডিএফের মধ্যে সবগুলো আছে প্রায়। রাজি আছো? কে কে রাজি আছো বলো? কে কে রাজি আছো? 300টা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টেকনিকে মুখস্থ করে দিব ইনশাল্লাহ। যদি তোমরা বলো তাহলে করো, আর না যদি ভাইয়া বাসায় পড়ে নিব তাহলে তোমরা পড়তে পারো। এন্ড কি বলো, আমি ক্লাস নিয়ে দিব নাকি হচ্ছে মানে টেকনিকগুলো শিখিয়ে দিব নাকি তোমাদেরকে পড়তে বলবো? ওকে, সো আমি আজকের ক্লাসে তো সাজেশন দিয়ে দিচ্ছি কোন কোন প্রিপোজিশনগুলো পড়বা। তাহলে দেখো এসকেপ ফ্রম হয়, এবার দেখো রোল ডাউন ড্যাশ দ্য ল্যাব, তার মানে হচ্ছে ইনটু, ডাউন ইনটু দ্য ল্যাব, এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজের ব্যবহার। এরপর দেখো কমন টু অল, কমন টু, কমনের সাথে টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মোর্ন ফর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোর্ন ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এই যে ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে খেয়াল করে দেখো সেভ এ ম্যান ফ্রম ডেথ, থেকে, মৃত্যু থেকে। রেডি ফর, 70% কোয়েশ্চেন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো ভাই আমি কোনো বোংবাং কথা বলতেছি না, তুমি বিগত বছরের প্রশ্ন দেখো 50% মিনিমাম কোয়েশ্চেন আসবে কোথায় থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। ওকে, আজকে আমি যে কাজটা করব তোমাদেরকে, যে ইনশাল্লাহ আজকে তোমাদেরকে সাজেশনটা দিলাম যে কোন কোন, লিখো ফাইনাল সাজেশন ফর, সাজেশন কোন প্রিপোজিশনের ব্যবহারগুলো পড়ে যাবা। সাজেশন কিসের? প্রিপোজিশনের। ওকে আসো, অফের ব্যবহার মাস্ট, 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। অফের ব্যবহার থেকে প্রশ্ন আসবে। ফরের ব্যবহার, উইথের ব্যবহার, অ্যাবাউটের ব্যবহার, অ্যাবাউটের ব্যবহার, ইনের ব্যবহার। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে 3 স্টার। এই কয়টার ব্যবহার তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এই 5টা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে লিখছো? যে কোনো বোর্ড হও, তুমি যে কোনো বোর্ড হও, এখান থেকে 100% আমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, এরপরে আসো টু স্টার, অনের ব্যবহার, টু স্টার, অন। তারপর দেখো ইনটু, ইনটু, অ্যাট, টু। ও টুটা এখানে, সরি টুটা এখানে, টুটা এখানে বাদ পড়ছে, টুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 6টা হচ্ছে কি তোমাদের 3 স্টার। ঠিক আছে, এরপরে বিটুইন, অ্যামাং, যেগুলো আমরা দেখছি বিটুইন বা অ্যামাং, এটা তার ব্যবহার কি এটা পড়িয়ে ফেললাম। ঠিক আছে, ওকে, সো এইখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এই কয়টার ব্যবহারে। হ্যাঁ বাই। সো এই কয়টা প্রিপোজিশনের বেসিক ব্যবহার তোমরা জেনে যাবা, কখন কোনটা বসে। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি বলবো এটা হচ্ছে
বেসিক ব্যবহারের জন্য। এখন আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমি যদি বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে ইয়েটা আছে, এটা কি তোমরা পিডিএফটা কি পেতে চাও? এটা অলরেডি যারা আমাদের ইয়েতে আছে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ, এর বাইরে আসবে না, এর মধ্যেই আসবে, ঠিক আছে? এগুলোর মধ্যেই আসবে। সেই পিডিএফটা আমি আজকে দিয়ে দিব, তবে আগামী ক্লাসে তোমাদেরকে 300 টেকনিক 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব 300টা টেকনিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। তবে আজকে এগুলো একটু পড়ে ফেলো, তাইলে তুমি 5 আউট অফ 5 পাবা। কিভাবে পাবা? ওই যে তোমাদের বললাম যে ব্যবহারগুলো আমি কিন্তু ফ্রম থেকে অর্থে ফ্রম হয়, তারপর হচ্ছে কোনো কিছুর মধ্যে এরকম বুঝালে ইন হয়, এই জিনিসগুলো আমরা ক্লাসে আলোচনা করে দিব। বুঝাইতে পারছি? ওকে, এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমরা কালকে এই 300 টেকনিকের এটা করতে চাই, তাহলে সবাই মাথা নিয়ে আসবা, খেয়ে আসবা ক্লাসে। কালকে 10টায় তোমরা খেয়ে আসবে, একবারে পুরা পাকাপোক্ত হবা, খেয়ে তারপরে ক্লাসে ঢুকবা। কারণ অনেক আমরা ইয়ে করবো, ইফোর্ট দিব, এটাতে অনেক ইফোর্ট দিব, ঠিক আছে? তাইলে আগামী ক্লাসে টেকনিক দিয়ে আমরা প্রিপোজিশনগুলো শিখবো। আজকের ক্লাসে আমরা বেসিক শেষ করলাম, আজকে কি করলাম? বেসিক শেষ করলাম। আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা পড়বো, তবে তোমরা এই যে পিডিএফ আছে এটা ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, সো সবাই তাহলে ভাইয়া কিভাবে অ্যাডমিট হবে? হ্যাঁ, তোমাদের 7 দিন হচ্ছে আমাদের ফ্রি ক্লাস থাকবে, এরপর হচ্ছে আমরা পেইড গ্রুপে ক্লাস নিয়ে নিব। ওকে, সো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকে আর বেশিক্ষণ সময় নিলাম না, কারণ তোমরা বাংলা ক্লাসে অনেক বড় ক্লাস করেছো। সো আগামী ক্লাসে দেখা হবে 300 টেকনিক ক্লাসে। আর যারা আমাদের এই পেইড গ্রুপে এখন 69 টাকা করে, গতকাল একটা তোমাদের অফার ছিল, তোমরা এটাতে অ্যাড হয়ে যাবে। আর তোমাদের ভাই কালকে খেয়েটে আসবো, হ্যাঁ সবাই কালকে ক্লাসে 300টার মধ্যে ইনশাল্লাহ তোমাদের টেকনিক দিয়ে শেষ করে দিব। ওকে, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, পিডিএফ কোথায়? পিডিএফ আমাদের যারা পেইড গ্রুপে অ্যাড হইছ, 69 টাকা যে ইয়াতে আছে পিডিএফ, আমরা পেজেও দেখি আজকের ক্লাসেরগুলো দিয়ে দিব, তোমরা দেখে নিও। ওকে, সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।